আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الملك الديان الحنان المنان الذي خلق الإنسان علمه البيان علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على من سلم عليه ربه والملائكة وصلى وعلى آله وصحابه وأزواجه وأهل بيته وأولياء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. ثم قال أيضا في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيد اللهم صل على وعلى آل سيد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم وعلى آل سيد فإنه شمس فضلهم كواكبها يظهرنا أنوارها للناس في الظلم. اللهم محمد وعلى آل سيد والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. اللهم وعلى آل سيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. চিকনিয়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয়
বাৎসরিক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব বিএম সিরাজউদ্দিন সাহেব, প্রধান অতিথি রিয়াজউদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সম্মানিত উলামা ইকরামদের মধ্যে আছেন হযরত আল্লামা হাসনাইন আহমদ আল কাদরি সাহেব, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ কিফায়তুল্লাহ সালেহি, হযরত মাওলানা আলী নওয়াজ আলতাফি, হযরত মাওলানা কাইয়ুমুল ইসলাম সাইফুল ইসলাম আ'যাহুমুল্লাহ সারা। শুধু এই মাহফিলে আগত মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এর জন্য আজকের বিশ্বের দিকে তাকালে দেখতে পাই মানব জাতির সংখ্যা 650 কোটি। কত? তার মধ্যে মুসলমান 150 কোটি, বাকি 500 কোটি অমুসলিম। পৃথিবীর 100 জন মানুষ গণনা করলে মুসলমান 14-15 জন, বাকি 84-85 জন অমুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে নাজাত দিবেন, এই লক্ষ্যে মহান মালিক দয়া করে মায়া করে আমার আপনার আত্মাগুলি দুনিয়াতে মুসলমানে করে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। ওই আল্লাহ যিনি তোমাদের কাউকে কাফের করে কাউকে মুমিন করে সৃষ্টি করেছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ দৃষ্টি রাখছেন তোমরা যা করে থাকো। আমরা ইচ্ছে করে পয়দা হয় নাই, আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, সেই লক্ষ্যেই আমাদের আত্মাগুলি মুসলমানে করে পাঠিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারাত সুসংবাদ দিয়েছেন, কোন মুমিন চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। লক্ষ কোটি দুরুদ আর সালাম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানে এই ঈদে মিলাদুন নবী মাহফিল। আপনারা জানেন, লেখাপড়া যদি করে থাকে, দুইটা ইসলামের ইতিহাস জানতে হলে দুইটা মোতাবার কিতাব, তারিখে তাবারি এবং আল বেদায়া ওয়ান নেহায়া, এই দুইটা কিতাব প্রত্যেকটা আলেমের পড়া উচিত। প্রথম কথা, আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে বলেন আল্লামা হাফেজ ইবনে কাসির, তিনি বলেন ইবলিস জীবনে 3 বার চিৎকার করে কেঁদেছে। কয়দিন? প্রথম কোন দিন? যেদিন আদম আলাইহিস সালামকে সিজদা করেন নাই, লানত প্রাপ্ত হলো, ওই দিন যখন তাকে কিক আউট করা হলো বেহেশত থেকে। দ্বিতীয় কোন দিন? ঈদে মিলাদুন নবীর দিন ভোরবেলা। কোন দিন? তৃতীয় কোন দিন? যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে আল্লাহর প্রশংসা নিয়ে। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা, মুখটাকে কালো করে রাখা, সমালোচনা করে, এটা ইবলিসের আশেকদের কারবার। কাদের? ইবলিসের। কারণ যেদিন আল্লাহ নবী দুনিয়াতে আসছেন ইবলিসের ব্যবসা বন্ধ। কথা ঠিক কিনা? এটা একমাত্র এটা। দ্বিতীয় কথা, যারা এর বিরোধিতা করে তাদেরকে আমি বলি, কুরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত আছে। কত? কোনটা গুনাহ, কোনটা জায়েজ না জায়েজ কোরআনে আল্লাহ ঘোষণা করেন নাই? ওয়ালা তাকরাবুজ জিনা, খারাপ কাজের ধারে কাছে যাইও না। ওয়ালা তাকরাবা মাল আল ইয়াতীম, এতিমের মালের ধারে কাছে যাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু, ভাগ্য গণনা, মূর্তি পূজা, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলি শয়তানের কাজ। কিসের কাজ? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির, আমি হারাম করেছি মৃত জিনিসকে, যেটা আল্লাহর নামে জবাই হয় নাই, রক্ত, শুয়োরের গোশতকে, এটা নিষেধ।
6666 আয়াত নাজিল করলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে। যারা আজকের বিরোধিতা করে তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, এই জ্ঞান পাপী জ্ঞানহীন মূর্খগুলিকে বলি, কোরআনুল কারীমে আল্লাহ এত আয়াত নাজিল করলেন, একটা আয়াত নাজিল করতে পারতেন না? হে ইমানদাররা, তোমরা আমার নবীর, আমার দোস্তের মিলাদুন নবী বা জন্ম আলোচনা করো না, খুশি করো না। আমি তো ঘরের কোনা দিয়ে কথা বলা লোক না, সারা দুনিয়া ঘোরা, 48টা দেশ 5টা মহাদেশ ঘোরা লোক আমি। কোন জিনিস নাজায়েজ হারাম প্রমাণ করতে হলে কোরআনুল কারীমের সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে। চ্যালেঞ্জ করলাম, কোন আলেম বলুক যে হুজুর আমি ইসলামী ফাউন্ডেশনের গভর্নর, শত শত শিক্ষকদের ইন্টারভিউ নিয়েছি, দাওরা ফার্স্ট ক্লাস ফার্স্ট, মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে আইছে, মক্কা উম্মুল কুরা থেকে পাশ করে আইছে, রিয়াদ ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী থেকে পাশ করে আসছে, আল আজহার ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে। আমি যে বললাম যে মিলাদুন নবী করা হারাম না জায়েজ, কোরআন হাদিস থেকে দলিল দেন। হুজুর হারাম বলা যাবে না, না জায়েজও বলা যাবে না, তারাই করেছে। কথা খেয়াল করেছেন কিনা আপনি? মূল দলিল ইসলামের সিএস রেকর্ড, মূল দলিল হচ্ছে কোরআনুল কারীম। এত কিছু নিষেধ করা হলে এটা কোথায় নিষেধ করা হয়েছে? কয় বেদাত। কি কয়, কি বলে? এখন ব্যাখ্যা দেয় বেদাত কাকে বলে। ইমাম নববী বলেন, আল বেদাতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সাবাকা। বেদাত হচ্ছে শরীয়তের পরিভাষায় ওই কাজকে বলে যেটার পূর্বের কোনো কিছু অনুসরণ ছাড়া নতুন করে ধর্মের মধ্যে প্রবেশ করানো হয়। দিস ইজ দ্য স্টেট ডেফিনিশন অফ বিদআ, ইনোভেশন। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বললেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম। যারা আলেম ওলামা, আমার সময় শ্রেষ্ঠ সময়, তারপরে আমার সাহাবীদের সময়, তারপরে তাবেঈনদের সময়। এই 3 সময় 120 হিজরি। কত হিজরি? 120 হিজরির পরে ইসলামের মধ্যে যা প্রবেশ করেছে সব বেদাত। 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া পয়সা নেওয়া বেদাত, জুমার নামাজ পড়াইয়া পয়সা নেওয়া বেদাত, বুখারী শরীফ খতম করে পয়সা নেওয়া বেদাত, মিশকাত শরীফ পড়াইয়া পয়সা নেওয়া বেদাত, কাবা ঘরের মধ্যে সোনার দরজা লাগানো বেদাত, 4টা মাযহাব বেদাত, 4টা তরিকত বেদাত, কোরআন শরীফের মধ্যে জের জবর পেশ লাগানো বেদাত, নামে নামে তাফসীর লেখা বেদাত, টেলিভিশনে ওয়াজ করা বেদাত, মোবাইল ফোন পকেটে রাখা, মোবাইল ফোনের মধ্যে খারাপ ছবি থাকে না, মোবাইল ফোন পকেটের মধ্যে রাখা নামাজ পড়া বেদাত, ওয়াজ কইরা পয়সা নেওয়া বেদাত, ইসলামী ব্যাংক বেদাত, ইসলামী ইন্স্যুরেন্স বেদাত, জীবনে 3 চিল্লা, বছরে 1 চিল্লা, মাসে 3 দিন, সপ্তাহে 2 গাছ রোজানা তালিম 1941 সালে শুরু হয়েছে দিল্লির মেওয়াত গ্রাম থেকে মৌলভী ইলিয়াস সাহেব বেদাত। মাদ্রাসায় চামড়া নেওয়া বেদাত। এই দলিল কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, 120 হিজরির মধ্যে নাই। তা যতগুলি সব বেদাতের মধ্যে চলতেছে, আর নিজে হঠাৎ করে কই কি মিলাদ বেদাত, কাওমি মাদ্রাসা বেদাত, নুরানি মাদ্রাসা বেদাত, আলিয়া মাদ্রাসা বেদাত। চ্যালেঞ্জ করলাম, সারা দুনিয়ায় ওয়াজ করি, এই 120 হিজরির মধ্যে এগুলি কিছুই তা সব আপনি ঠিক মতো চালাইতেছেন আর খাইতেছেন। আর মাইকে আজান দেওয়া বেদাত, এয়ার কন্ডিশন তাবুতে সিটাই ঘুমাইতেছে আরাফাতের ময়দানে মিনার মধ্যে বেদাত, প্লেনে করে হজে যাওয়া বেদাত। আপনি হজের ঘোষণা দেন, লোকরা পায়ে হেঁটে উটের পিঠে চড়ে আসবে, একজনও পায়ে হেঁটে যায় না, কেউ উটের পিঠে যায় না, সব প্লেনে যায়। কি বলেন ঠিক কিনা? বেদাত। সব বেদাত চললো, মিলাদুন নবী কি দোষ করলো?
তোমার মাদ্রাসা বেদাত, পয়সা খাওয়া বেদাত, মিশকাত শরীফ পড়ে পয়সা খাওয়া বেদাত, জালালাইন পড়ে পয়সা খাওয়া বেদাত, বেদাত 100% বেদাত। এরকম কোন এরা করে নাই। রাসূলের জমানায় এরকম ছিল, সাহাবায়ে কেরামদের জমানায় ছিল না, তাবেঈনের জমানায় ছিল না। এলাকার শস্য নেওয়া, যাকাত, ফিতরা, মান্নত, কাফারা, কুরবানি, চামড়া, ধান, চাল, বাঁশ, আলু, মরিচ, পেঁয়াজ যা আছে সব নিয়ে খাওয়া, এটার বেদাত। খাইয়ে খাইয়ে পেটটারে 10 নম্বর ফুটবলের মতো, গর্দানটারে বানায় তাল গাছের মোতার মতো, আছে কিনা এরকম? তা আপনার সব বেদাত চললো, মিলাদুন নবীকে কেন বেদাত বলেন? আপনি নুরানি মাদ্রাসা কবে হয়েছে? এই যে ইফ ইউ টক সামথিং বি কেয়ারফুল। গরু ছাগলে যাই বুঝাইতে পারেন, জায়গা মতো কথা বলার কোন শব্দ থাকবে না, আপনার কথা বলেন। বাংলাদেশ ভালো লাগে না, বাংলাদেশ রাসূলুল্লাহ 3 হিজরির মধ্যে ছিল নাকি? 120 হিজরির মধ্যে বাংলাদেশের অস্তিত্ব ছিল নাকি? এটাও বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করা, এটাও বেদাত। তবে ফোকায়ে কেরামরা বলেছেন বেদাত লিদ্দিন, যেই নতুন জিনিস আবিষ্কার করলে ইসলামের উপকার হয় এটা জায়েজ আছে, যেটা দিয়ে ইসলামের ক্ষতি হয় এটা জায়েজ নাই। তো মিলাদুন নবীর মাহফিল করতেছি, গুনার কাজ কোনটা করতেছি? কোনটা গুনার কাজ? ইউ ড্যাম ফুল। ফুসুর ফুসুর করো মাইসের ঘরের পিছনে যাইয়া নিজে নিজে বৈশা বৈশা জব দাও। আজকে যদি 100 পাউন্ডের কেক একটা আইনা 100টা মোমবাতি জ্বালাইয়া মিলাদুন নবী সবাই মিলা যদি বলতাম হ্যাপি বার্থডে টু ইউ, খ্রিস্টান কালচার হইতো, বেদাত হইতো। আমরা নবীর জন্মকালীন আলোচনা করতেছি কোরআন হাদিস থেকে, হিজ বার্থ, হিজ মেসেজ, হিজ লাইফ এন্ড হিজ ওয়ার্ক। নবীর প্রতি দুরূদ ও সালাম দেই, মেহমানদের জন্য তাবারকের ব্যবস্থা করি। আসমানে নিচে জমিনের উপরে কোন আলিম লেখাপড়া জানা সে বলতে পারবে না এটা গুনার কাজ। এটা গুনার কাজ নাকি? ওরা তো মেহমানদারি করে না, খালি নিজেরা খায়, জীবনে খাওয়ায় না, খালি খাইতে খাইতে তো মাশাআল্লাহ গজবের পেটটা বানাইছে। এই কেরানীগঞ্জে আজ থেকে 10 বছর আগে একবার মাহফিল করতে গেছি শীতের সময় কেরানীগঞ্জে। দেখো হুজুর কি খাবেন? আমি কি খাওয়াবেন? এখন ঠিক আছে, আইর মাছ রান্ধেন, নতুন টমেটো আলু দিয়ে ধনেপাতা দিয়া, আর খাসি গোস্ত, আর বললাম ধরে কি ওই খেজুরের গুড় দিয়ে, অরিজিনাল খেজুর গুড় দিয়ে পায়েস রান্ধেন। তো বাবা আমি প্রধান অতিথি সেখানে গেছি, একটু আগে চলে আসছি। প্রধান বক্তা একজন মাদ্রাসার মোহতামেম, কওমি মাদ্রাসার, 4 জনে 5 জনে ধৈর্য তারে আনতেছে, এত বড় পেট। গ্রামের স্টেজ আমি আল্লাহ করতেছি ভাইঙ্গে নিজে না পড়ে নিচে পড়ে যায়, নির্বেদ যদি না হয়ে যায়। যাক মাহফিল হইলো, মিলাদ হইলো, মুনাজাত হইলো, কিয়াম হইলো, দোয়া হইলো, এখন খাবার পালা। বাবা মানুষ যে এত খাইতে পারে জীবনে আমি দেখিনি। এত খাইতে পারে। আমি বললাম বাবা আমার ডায়াবেটিস, টমেটো পোড়াইয়া সালাদ করেন, এইটা সেইভাবে তারা করছে। খাইলাম, একে একে 6 প্লেট খাইছে। আইড়ি মাছ দিয়া, ধনেপাতা দিয়া, টমেটো আর আলু দিয়া, নতুন আলু দিয়ে রাঁধছে। খালি কয় কি আছে, আর সব খাইতেছে। এখন পায়েসের পাটালি খেজুরের গুড়ের পায়েসে 1 চামচ আমি নিছি, ডায়াবেটিক, সে অর্ধেক বাটি নিয়ে গেছে। লোকটা ভিতরে গেছে, পুরা বাটি ডাইলে ফেলছে। আমাদের মা বোনরা মনে করে 4 জন হুজুর আসতেছে, তারা তো রান্ধে, বা হুজুর আসতেছে 4 জন, ঘরে আছে আর 6 জন, 10 জনের রান্দা রান্ধে। মাগরিবের পর মনে মা বোনরা তো মনে করে রহমত বরকত আইতেছে ঘরের মধ্যে। 4 হুজুরে যে 12 জনে খানা খাইয়া ভাতের পাতিল খালি 9টার মধ্যে, তরকারি পাতিল খালি যাওয়ার সময় খোদার গজবে না আজকে ঘরে ঢুকছে, যা দেখতেছে এই অবস্থা। এরকম বলে কি বলে না বাবা? এই পেট কাগজ জ্বালায়, দেশে চাইলের দাম বেড়ে গেছে। এগুলি এত খানা খায় 4 জন, 1 সপ্তাহের খানা 1 বসায় খায়। আছে কি এই পেট কারা দেশে? আছে কি না এগুলি? এগুলির জন্য চাইলের দাম আজকে বাড়া বাড়ছে। গভর্নমেন্ট তদন্ত লাগা কি আন্দাজ খায়। পরে আমি যখন ধরলাম হুজুর এত খানা খান, আমি হাত ধুতেছি। কই হুজুর হাত ধুতেছেন? আমি বললাম আমার শেষ। কই শুরুই করতে পারিনি, কেমনে শেষ করলেন? 6 প্লেট খাইছে, পুরা পায়েসের বাটি খাই ঢেল নিয়ে গেছে। আমি বললাম কি ব্যাপার এত খান? হুজুর লিল্লা বোর্ডিং এ ছোটবেলাতে খাইতে খাইতে পেটটা রাবারের মতো বলে গেছে,
1.5 কেজি চাউল না হলে আমার এক বেলা হয় না, বেয়াদবি মাফ করবেন। এইরকম পেটকা হুজুর আছে কিনা আমাদের দেশে? এগুলি হলো খায় আর নবীর সমালোচনা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়ে না। স্টেজে আইসা একবার দুরূদে ইব্রাহিম পড়ে, সমস্ত মুসল্লিরা, সমস্ত সামেইনরা যারা আইসে কেউ দুরূদ পড়ে না। একবার ইসলামী সম্মেলনে আইসা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ওর জীবনে এই দুরূদ ইব্রাহিম ছাড়া কিছু জানেও না, এটা পড়ে চলে গেল। এরা নবীকে স্বপ্নে দেখে না, এরা ওলি আল্লাহ হয় না, কারণ নবীর সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদের মধ্যে থেকে আল্লাহর ওলি হয় না, এদের মধ্যে এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ নবীকে এরা স্বপ্নও দেখে না, তার কারণ নবীর প্রতি তারা দুরূদ পড়ে না। নবীর প্রতি তারা দুরূদ পড়ে না। একবার এসে বলল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যদি আলেম হয়ে থাকেন, আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতা বাহিনী তার নবীর প্রতি দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, আমরের সিগা, আমি যেমন ফেরেশতা বাহিনী নিয়ে পড়ি, তোমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হইয়া সকলে আমার নবীর প্রতি দুরূদ পড়ো। শুধু দুরূদ পড়লে হবে না, ওয়া সাল্লিমু তাসলিমা, তাকে যথাযথ সম্মান সহকারে সালাম দাও। ইংরেজি ট্রান্সলেশন, যারা ইংরেজি শিক্ষিত লোক, যেহেতু বিদেশে আমার ইংরেজিতে ওয়াজ করতে হয়, আল্লাহ এই তরজমায় আব্দুল্লাহ ইউসুফ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, verily Allah and his all angels send blessings to his prophet. Ya ayyuhallazina amanu, O those who have faith, sallu alayhi, send blessings to him, wa sallimu taslima, and salute him with all due respect. সেলুট বসে দেওয়া যায় না, সেলুট শুয়ে দেওয়া যায় না, সেলুট দাঁড়াইয়া দিতে। এর জন্য 1000 বছর ধরে যখন নবীকে সালাম দেওয়া হয়, তখন সম্মানে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে হয়। এটা আদব। এটা কি আদব? ফাতুল কাদির কিতাবের মধ্যে লেখা হয়, আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি তাযীমিহি ওয়া তাকিরিহি লাযিমুন আলা কুল্লি মুসলিমিন কামা কানা হালু ফি হায়াতিহি ওয়া যালিকা ইনদা যিকরি ইসমিহি ওয়া যিকরি হাদিসিহি ওয়া যিকরি মিলাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর ইজ্জত সম্মান করা উম্মতের প্রতি এই অবস্থায় ফরজ, যেভাবে জিন্দা অবস্থায় তাকে সম্মান করা হইতো, তার নাম নেওয়ার সময়, তার হাদিস পড়ার সময়, তার মিলাদ শরীফ পড়ার সময় তাকে ওইভাবে শ্রদ্ধা করতে হবে, তাজিম করতে হবে। ফিতনা ফাসাদ, দেশটার মধ্যে মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, নবীর দুশমনও বাড়তেছে। জানতে হবে, বুঝতে হবে আগে। ঈমান রক্ষা করেন এই ফিতনার জমানায়। দাড়ি টুপি পাগড়ি দিয়ে দৌড় দেন না, বেশি সওয়াবের আশায় দৌড়েন না, যা আছে এটুকুই থাক। বাপ দাদারা যে হক রাস্তার মধ্যে গেছে, সেই হক রাস্তার মধ্যে আমরা থাকতে চাই। সর্বহারা হন, কিন্তু নবীকে হারাবেন না। আমরা সব বেয়াদবি সহ্য করতে পারি, নবীর শানের বেয়াদবি আমরা সহ্য করতে পারি না। তাদের আকীদা কি? সবগুলির আকীদা বাতিল। তারা বলে, ইসমাইল দেহলভি, ওয়াহাবিদের গুরু, তিনি তার তাকওয়াতুল ঈমান মা তাজকিরুল ইখওয়ান কিতাবের মধ্যে বলেন, নবী মরকর মাটি মে মিল গিয়া, নবী মইরা মাটির সাথে মিশে গেছে। ডক্টর জাকির নায়েক, আরেক ওয়াহাবি, সে বলল, প্রফেট মুহাম্মদ was born in Mecca, died in Medina, vanished with the dust in the grave. মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা জন্ম নিয়েছে, মদিনায় মারা গেছে, কবরে মাটির সাথে মিশে গেছে। মওদুদী সাহেব এসে বললেন, মওদুদী সাহেব তাফহিমুল মধ্যে এসে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করার ক্ষমতা ওই নবীর নাই। Then we live in vain, our faith in vain. কি বিশ্বাস নিয়ে আমার বাপ দাদারা কবরে গেল? আমরা তো মনে করি আমার নবী সমস্ত কল্যাণের আধার। পৃথিবীর যত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবী। আর নিয়ামাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সাইয়্যিদিল আনাম। 2, কোরআনের একটা দলিলও তারা দিতে পারলো না। আমার নবী কত কথা সাহাবায়ে কেরামদের কাছে বলছেন, হাদিসে আছে কিনা? স্পষ্ট দলিল। আল্লাহ নবী এটা বলতে পারতেন না যে তোমরা আমি নবীর জন্ম আলোচনা মিলাদুন নবী কইরো না? এত কথা বললেন। সিয়াসতের মধ্যে হাজার হাদিস, আপনি যদি আলেম হন,
সহি হাজার হাজার হাদিস আছে সিয়াজেতার মধ্যে, লক্ষাধিক হাদিস আছে সিয়াজেতার বাইরে সহ। কই একটা কথা তো বললেন যে তোমরা তোমরা হে আমার উম্মতরা, হে আমার সাহাবীরা, তোমরা আমি নবীর মিলাদুন নবী জন্ম আলোচনা করো না, এটা আমি নবী পছন্দ করি না। তো যেটা আল্লাহ কোরআনে নিষেধ করে নাই, নবী কোন হাদিসে নিষেধ করে নাই, এই লাকসামের কোন পাতি মৌলবী নিষেধ করলে ইসলামে নিষেধ হয় না। নিষেধ করলে কোরআনে স্পষ্ট ওইটা উল্লেখ থাকতে হবে, হাদিসে ওইটা উল্লেখ সহি উল্লেখ থাকতে হবে। এইটা কথাটা বলে যান। নিষেধ কোনটা এই বেকুব বুঝে নাই। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করত। এই বাচ্চারা ডোন্ট মুভ। ঈসা আলাইহিস সালাম বাচ্চারা, ঈসা আলাইহিস সালাম মৃতদেরকে জীবিত করত। কথা শুনতেছেন কিনা বাবা? কোন কবরের পাশে গিয়ে যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, মুর্দা কবর ফেটে দাঁড়ায় যেত। এই দৃশ্য দেখে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বলল ঈসা আলাইহিস সালাম শুধু নবী না, তিনি খোদা। Jesus Christ was not merely human puppet, he is God. Jesus is Lord, Jesus is God. ঈসা আলাইহিস সালাম ছিল খোদা। এর জন্য 25শে ডিসেম্বর আসলে খ্রিস্টানদের একটা দল, রোমান ক্যাথলিক যারা ঈসা আলাইহিস সালামকে খোদা বলে, ওরা ওদের খোদার জন্মদিন পালন করে, বার্থ অফ ক্রাইস্ট, 25শে ডিসেম্বর। আরেক দল ঈসা আলাইহিস সালাম বিনা বাবায় সৃষ্টি হয়েছেন। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিল না। এরা বলো যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিয়েছে, তিনি আল্লাহর সন্তান। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছে, ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছে। Jesus is the only begotten son of God, begotten not made. ঈসা আলাইহিস সালাম হচ্ছে একমাত্র আল্লাহর জন্ম দেওয়ার সন্তান। কেমনে জন্ম দেয়? মানুষ যেভাবে বাচ্চা জন্ম দেয়, গরু যেভাবে বাচ্চা জন্ম দেয়, ছাগল যেভাবে বাচ্চা জন্ম দেয়, উট যেভাবে বাচ্চা জন্ম দেয়, কুকুর যেভাবে বাচ্চা জন্ম দেয়, আল্লাহ সেভাবে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছে। And begetting is an animal act. It belongs to the lower animal function of sex. And we are not to attribute such a lowly quality to God that God should beget a son, since we have been warned. Lam yalid wa lam yulad. He does not beget, he is not begotten. Wa lam yakul lahu kufuwan ahad. There is none like unto him. তার সমতুল্য কেউ নাই। পরিষ্কার কথা। শরঈ দলিলের উপরে মিলাদ পড়া বেদাত, মিলাদ পড়া নাজায়েজ বলার, বিদআত বলার কোনো অবকাশ। এটা যারা বলে মিথ্যাবাদী, প্রতারক, অশিক্ষিত, মূর্খ, সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, এরা বলে কখনোই যদি এর বিরুদ্ধে কথা বলে সাথে বলবেন কোরআন শরীফ থেকে একটা আয়াতের দলিল দাও। তুমি যে বললা মিলাদ বলা না যায়, কোরআন শরীফের আয়াত দলিল দাও। সে দলিল দিতে, তুমি একটা হাদিস থেকে দলিল দাও যে মিলাদ পড়া না যায়, দলিল দাও। তোমার মুখের কথা তো না যায় যাবে না। আমরা কোরআন হাদিসে বিশ্বাস করি, কি বলেন ঠিক কিনা? ইসলামের মূল রেকর্ড, সিএস রেকর্ড হচ্ছে হলো কোরআনুল কারীম, আর পরের রেকর্ড গুলি হচ্ছে হাদিস। এটা পারবে না, তা দিতে পারে না। এটা ওদের মন গড়ানো কথা, এদের বানানো কথা। ওদের একটাই চেষ্টা, মানুষের মন থেকে নবীর মহব্বত যাতে চলে যায়, নবীর ইজ্জত যাতে চলে যায়, বিলীন হয়ে যায়। এই অপচেষ্টা ওদের সমাজের মধ্যে। আজকে না মুসলমানদের এই অবস্থা হবে কেন? 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো বলেছি, কিতাবের নামও বলে দিচ্ছি, আল বিদায়া ওয়ান নিহায়া। একমাত্র নারাজ হয়েছিল রাসূলের আগমনে, নারাজ হয়েছিল কে? ইবলিস। কে? এবং ইবলিসের আশেকরা কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন নবীর দিন মুখটা কালা করে রাখবে, মনে যেন বাপ মারা গেছে, মা মারা গেছে। আছে কি না? এতে নবীর আগমনে ওরা খুশি না। এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদের জন্য, ভাইরা আমার। দ্বিতীয় কথা, অনেকে বলেন ঐতিহাসিক সত্য, আমি অনেক কিতাব ঘেটেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শরীফে জন্মগ্রহণ করেছেন, 1 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। নট ইন দ্য সেম ডে। যদিও ইতিহাসে আমাকে বলা হচ্ছে একই দিন তিনি জন্মগ্রহণ করেন, এটা মুতাবার কথা নয়। তারপরও কেন আমরা তার মিলাদুন নবী করি, ওফাতুন নবী করি না? নবীর মৃত দিবস কেন হয় না? তিনি রওজা শরীফে সশরীরে জিন্দা, জিন্দা নবীর ওফাতুন নবী মৃত দিবস হয় না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ,
আপনার প্রতি দুরূদ সালাম পড়ি, আপনার ইন্তেকালে পরে আমাকে দুরূদ সালামের কি উপায় হবে? মানুষ তো মরে গেলে চোখেও দেখে না, কানেও শুনে না, কথা ঠিক কিনা? আমার দয়াল নবী পাক জবানে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাক। আল্লাহ নবীদের শরীরকে মাটিতে খাওয়া হারাম করেছে, নবীরা জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। তোমাদের মধ্যে আমি নবীর কাছে এসে, আমার দরবারে এসে কেউ যদি আমাকে সালাম দেয়, সামেতু ওয়াজিবতু আরিফতু, আমি নবী নিজ কানে ওই সালাম শুনি, আমি তাকে জবাব দেই এবং সে কে তাকেও চিনি, তার বাবাকেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি। তিনি হায়াতুন নবীর কোনো মৃত দিবস। এই জন্য সারা দুনিয়ায়, এমনকি সৌদি আরবে এইবার 90 বছর পরে মোহাম্মদ ইবনে সালমান যে ক্রাউন প্রিন্স আছে, তিনি ওয়াহাবি কতগুলির মৌলবীরে ডাক দিচ্ছেন। সৌদি আরবে কিন্তু বহু পিশাব আছে, বহু পিশাব আছে সৌদি আরবে। বাদশাহ তাদেরকে কিছু বলে না, তোমরা তোমাদের মধ্যে থাকো। তো মোহাম্মদ ইবনে সালমানের কাছে পিশাবরা চিঠি দিল যে আমরা সরাসরি বসতে চাই। মিলাদুন নবীকে এরা বেদাত বলে, হারাম বলে, এর দলিল, এর কোনো ভিত্তি নাই। মোহাম্মদ ইবনে সালমান যিনি ক্রাউন প্রিন্স, ওয়াহাবিদের 5 জনের ডাক দিলেন, 5 জন পিশাবের ডাক দিলেন, আপনার বর্ণনা করেন। এবং পিশাব এবার কোরআন শরীফ খুলে দিল যে কোরআন শরীফের পিশাবরা যে কোন আয়াতের মধ্যে মিলাদুন নবী করা যাবে না নির্দেশ আছে, একটাও দেখাইতে পারলো না, কোন হাদিসে দেখাইতে পারে নাই। তাই তো তখন ক্রাউন প্রিন্স বলল, তাই তো আমি দেখি সারা দুনিয়ায় এই দিনে ঈদের খুশি হয় মুসলমান জগতে। আপনারা আপনার দরবারে এবং এদেশে যে যেমনে পারেন ঈদে মিলাদুন নবী করবেন। 90 বছর পরে এবার রাষ্ট্রীয়ভাবে বন্ধ দিছে সৌদি সরকার মিলাদুন নবী, 90 বছর পরে, এবং বলছে যে যেমনে পারে মিলাদুন নবী, নবীর আলোচনা করবে, তাবারক করবে, দুম্বা জবাই করবে, উট জবাই করবে, খাসি যেভাবে তাবারক করে তারা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেম কথা আমি যেটা বলছি, মুখের কথা কিছু হবে না। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, আমরা বিশ্বাস করি। আহলে সুন্নাত জামাতের আকীদা, উনি ইন্তেকাল করার পরও রওজা শরীফে জিন্দা, তার পবিত্র আত্মা রূহ মুবারক আবার তার পবিত্র শরীরের মধ্যে ফেরত দেওয়া হয়েছে। এই আত্মা কোথায় থাকবে, কোন জায়গায় থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, তুমি যে জায়গা থেকে আনছো সেই জায়গায় আত্মা ফিরিয়ে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মূল এই ধরার, এই জগতের রূহ। তিনি যখন উঠবেন তার মুহূর্তে কিয়ামত হবে। এই জগৎ ছেড়ে যখন তিনি উঠবেন মাটি তলে থেকে। তো ভাইরা আমার, খামাখা বিরোধিতা না করে পৃথিবীর সমস্ত মানুষ এবং কি ওয়াহাবিদের গুরু ইবনে তাইমিয়া, ওয়াহাবিদের গুরু ইবনে তাইমিয়া মজমুয়া কিতাবের মধ্যে, ফতোয়া কিতাবের মধ্যে বলেন, তোমরা যদি নবীর ব্যাপারে বলবো, তা আমি এটুকু বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের রাত্রি কদরের রাত্রি থেকে শ্রেষ্ঠ। কারণ তার আগমন না করলে কদরও হইতো না, রমজানও হইতো না, ঈদুল ফিতর হইতো না, ঈদুল আজহা হইতো না। সেম কথা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলেন। সেম কথাই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এত ছিল, ঐতিহাসিক তত্ত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবদের মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবদের মহামানব। আমরা এর জন্য রসুলের জীবনীকে সিরাত বলি না। সিরাতুন নবী শব্দ কোরআন হাদিসে কোথাও নাই। আমি তন্ন তন্ন করে খুঁজেছি। সিরাত সাধারণ লোকের জীবনী, মহাত্মা গান্ধী, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, যে কোন লোকের জীবনে সিরাত, যেটার মধ্যে দোষ আছে, মন্দ আছে, ভালো আছে, খারাপ আছে, কুফরি আছে, শিরিক আছে। রাসূলুল্লাহর জীবনীকে কোথাও কোরআন শরীফে সিরাত বলা হয় নাই, বলা হয়েছে উসওয়াতুন হাসানা, যা কিছু আছে সবই সুন্দর। আর একটা পরিভাষা ব্যবহার হয়েছে খুলুকিন আযীম, হাদিসের পরিভাষায় ব্যবহার করা হয়েছে বুইসতুল উতাম্মু মাকারিমাল আখলাক। সিরাত শব্দ এটা বেয়াদবি রাসূলের সাথে ব্যবহার করা।
যদি বলতে হয় মিলাদুন নবী উপলক্ষে আসুন উসওয়াতুন হাসানার আলোচনা করি, আসুন খুলুকিন আজিমের আলোচনা করি, আসুন মাকারিমাল আখলাকের আলোচনা করি। সিরাতুন নবী শব্দ এটা কোরআনেও নাই, এটা হাদিসে নাই, ওদের বানানো শব্দ এটা। কারণ সাধারণ শব্দ আমার নবীর শানে প্রয়োগ করা কোরআন নিষেধ করেছে। সূরা হুজরাতে আল্লাহ বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, তোমরা বাবার সাথে যেভাবে কথা বলো, মার সাথে, পীর সাহেবের সাথে, ইমাম সাহেবের সাথে, ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে, বড় বাবার সাথে, শ্বশুরের সাথে যেভাবে কথা বলো, সাধারণ মানুষের সাথে কথা বলো, আমার নবীর সাথে শানে ওই শব্দ প্রয়োগ করবে না, ওই বাক্য ব্যবহার করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন, nor speak aloud to him in talk as you may speak aloud to one another. আন তাহবাতা আমালুকুম, lest your deeds become vain, জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। সূরা হুজরাত পরিষ্কার তাফসীরে কি লেখা দেখো, সাধারণ শব্দ আমার নবীর শানে প্রয়োগ করা যাবে না। কথা বলতে বলো ইয়া আরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকাল যশোরে এক জায়গায় মাহফিল করতে গেছি, যশোরে আমি প্রধান অতিথি, আমি খাইতেছি, সে এক হুজুর যায় উঠছে কমি টাইপের, যে বলতেছে কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই, তবে উনি নবী, উনি বড় ভাই, আমরা উম্মত, আমরা ছোট ভাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনাকে ভাবি বানাইছে, দেওয়ার ভাবি সম্পর্ক করছে। আমাদের দেশে আছে এক শ্রেণী মৌলবী, এরা নবীর শানে বেয়াদবি কথাবার্তা বলে, অধিক মাত্রায় দুরূদ পড়ে না, সালাম তো দেয়ই না। সালাম দিবে কারে? রমজান শেষ হলে এলাকায় যে টাকা পয়সা বেশি দেয়, যাকাত ফিতরা বেশি দেয়, তারা যাইয়া রিসিট বই নিয়ে যাইয়া আসসালামু আলাইকুম। কোরবানির চেয়ে আমরা বড় যে দেয়, তার বাড়িতে যাইয়া আসসালামু আলাইকুম, কিন্তু নবীর শানে এই মুখ দিয়া সালাম আদায়। আমার ওলি আল্লাহ হক্কানি লোকগুলি চলে যাওয়ার পরে কোন ফিতনার জমানার মধ্যে আমরা পড়লাম। কারোর সাথে আমাকে জমে নিয়ে মারামারি নাই, হালের গরু পিটাই মারি নাই, পাকা ধানে মই দেই নাই। আমাদের রসুল, আমাদের ওলি আল্লাহরা যেটা শিখে গেছে, আলেম ওলামারা যেটা শিখে গেছে, আমরা সব কিছু ত্যাগ করতে পারি, নবীকে ত্যাগ করতে পারবো না। আমরা সব বেইজ্জতি বরদাস্ত করতে পারি, রাসূলুল্লাহর বেইজ্জতি বরদাস্ত করতে, এটাই ঈমান, এটাই আমাদের ঈমান। এবং হাদিসের মধ্যে আছে কাল কিয়ামতের ময়দানে মহাবিপদের সময় আল্লাহ নবীর সবচেয়ে কাছে যাতা কারা থাকবে? যারা দুনিয়াতে বেশি বেশি নবীর প্রতি দুরূদ শরীফ পড়েছে। ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাতান, হাদিসের মধ্যে আছে। তো সুতরাং যারা এই সমস্ত কথা বলে সমাজে ফিতনা সৃষ্টি করতেছে, ঈদে মিলাদুন নবীর দিন পয়লা জুমা মিশরের মধ্যে এক শ্রেণীর লোক এসে বোম ব্লাস্ট করলো জুমার মসজিদের মধ্যে, 312 জন মুসল্লি মারা গেল। কতজন? এরা কারা? আজকে কোন মন্দিরে মারামারি নাই, বোমাবাজি নাই, প্যাগোডায় বোমাবাজি নাই, গির্জায় বোমাবাজি নাই, গুরুদুয়ারায় বোমাবাজি নাই। আজকে পৃথিবীতে মসজিদে বোমাবাজি। দুইটা উদ্দেশ্য হইতে পারে, যারা মসজিদে বোম ফাটায়, বোমাবাজি করে, দুইটা উদ্দেশ্য হইতে পারে। একটা, যে পৃথিবী থেকে মসজিদ ধ্বংস করে দাও, এক, অথবা মসজিদে যাওয়া বন্ধ করে দাও। দুইটা রাস্তা, হয় মসজিদ ধ্বংস করে দাও অথবা মসজিদে যাওয়া বন্ধ করে দাও। এরা কারা? এরা ইহুদি, খ্রিস্টান, নাসারা না, এরা মুসলমান নামধারীর কলঙ্ক, ইসলামের কলঙ্ক, সন্ত্রাসী, জঙ্গি। এরা কোন মন্দিরে বোমাবাজি নেই। কয়েক বছর আগে নিউ ইয়র্কে গেছি, দেখি এক হিন্দু সাধু এমন ভাবে টাইম স্কোয়ারে নিউ ইয়র্কে, গুলিস্তান যেমন ঢাকার প্রাণকেন্দ্র, এরকম সে মসবা জমাই বক্তব্য দিচ্ছে। এক হিন্দু সাধু, গলার মালা, হলুদ পাগড়ি, হলুদ গেরুয়া পোশাক পরা, সে বলতেছে হিন্দু ধর্ম একমাত্র শান্তির ধর্ম। চোস্ট ইংরেজিতে বলতেছে, সি we have got over 1 billion Hindus living in India. আমাদের ভারতে 100 কোটির উপরে হিন্দু বাস। কত?
ইন আওয়ার সোসাইটি দেয়ার আর মেনি কাস্ট এন্ড ডিনোমিনেশনস। আমাদের সমাজে অনেক জাতপাত আছে, অনেক, কথাটা বুঝেন নাকি, জাত, কিন্তু আমাদের মধ্যে কোনো খুনাখুনি মারামারি। Look at the Muslims, they're killing each other, even they're killing the non-Muslims everywhere throughout the world. আমি আশ্চর্য হয়ে গেলাম, কি কথা বলছে। Look at the Muslims, মুসলমানদেরকে তাকাও, তারা নিজেরা খুনাখুনি করে, তারা ইহুদিদেরকে মারে, বন্ধুদের খ্রিস্টানদেরকে মারে, হিন্দুদেরকে মারে, এদের মারে, আবার সবচেয়ে হলো নিজেরা মারামারি করা পছন্দ করে। ইসলাম শান্তি ধর্ম না, আমাদের শান্তির মূল কথা ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। We live in peace, we love peace and we are peace loving people. তারা একটা বাতিল ধর্ম হইয়া তারা আজকে হিন্দু ধর্ম গ্রহণ করতেছে, বহু আমেরিকান, বহু ব্রিটিশ। এটা সত্য ধর্ম, আমাদের চরিত্রের কারণে, এই কুলাঙ্গারদের কারণে আজকে ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম বলা হয়। আমরা প্রথম যখন গেছি 11 সেপ্টেম্বরের আগে আমেরিকায়, আমাকে দেখা ট্রেনের সিট ছেড়ে দিছে, বাসের সিট ছেড়ে দিছে, কত ইজ্জত সম্মান করছে। এখন আমাকে দেখলে থুতু দেয়, থু, আমাদের চরিত্রের কারণে, আমাদের ইসলাম তরবারির মাধ্যমে প্রচার হয় নাই বাবা, খুনাখুনি মারামারি করিয়া আর যাই করা যায়, ধর্ম প্রচার করা যায় না। একথা বুঝেন তো? হাত উঠান যদি কারা বিশ্বাস করেন। সুতরাং ইসলামের সর্বনাশ করবেন না। আমরা শান্তির ইসলামে বিশ্বাস করি। আমরা খুনাখুনি মারামারি বোমাবাজি ওই ইসলামে বিশ্বাস করি। ইসলামের কলঙ্ক, ইসলামের কি কলঙ্ক। এদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে, এদেশের মানুষ কিয়ামত পর্যন্ত এই সন্ত্রাসী কার্যকলাপ সমর্থন করবে। কথা ঠিক কিনা ভাই? কথা ঠিক, কথা ঠিক। মহাত্মা গান্ধী, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছে তার একটা বইয়ের মধ্যে, ইট ইজ নট দ্য সর্ড হুইচ অ্যাট্রাক্টেড মেনি হিন্দুস টু ইসলাম। এই বাচ্চার কথা বলো না, এইটা তরবারির মাধ্যমে উপমহাদেশে ইসলাম প্রচার হয় নাই। মহাত্মা গান্ধী বলতেছে, ইট ইজ নট দ্য সর্ড হুইচ অ্যাট্রাক্টেড মেনি হিন্দুস ইনটু ইসলাম। তরবারির মাধ্যমে উপমহাদেশে ইসলাম প্রচার হয় নাই। It is their love and devotion to their God and love and respect to his holy prophet. Many Hindus converted themselves into Islam. তাদের এক আল্লাহর প্রতি অবিচল আস্থা, তাদের নবীর প্রতি ভালোবাসা এবং তাদের কথা শুনে মানুষ অগণিত হিন্দু নিজেরা ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিক তথ্য, আমার চাচা, আমার বাড়ি কিন্তু এখানেই কচুয়া, যদিও ঢাকায় সেটেল, আমার ফাদার ফরিদপুর সেটেল হয়েছে, আমার কিন্তু জন্মস্থান কচুয়া, পালগিরি খন্দকার বাড়ি কচুয়া। সেখানে আমার চাচা ব্রিটিশ ক্যাপ্টেন ছিলেন, কলকাতা আলিয়া মাদ্রাসা গোল্ড মেডেলিস্ট ছিলেন, 7টা ভাষা জানতেন। কয়টা? সিএস অফিসার ছিলেন। তিনি বলেন, ভাতিজা আমি 7টা ভাষা জানি। আমি এডিসি রেভিনিউ ছিলাম পাকিস্তান আমলে ঢাকায় 60 থেকে 62, 58 থেকে 4 বছর। আমি রাত্রে ট্রেজারি খুইলা দলিল তালাশ করছি, দেখছি 1000 বছর আগে মুসলমানের নামে একটা দলিল বাংলাদেশে নাই। কটা দলিল? যে দেশের 1000 বছর আগে শতকরা 99% ছিল হিন্দু, এখন শতকরা 90%। এটা কেমনে হলো? বাংলাদেশে কোন নবী রাসূল আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার এলাকায় আইছে নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ লাকসাম এলাকায় আইছে নাকি? আসে নাই। কোন সাহাবী আপনার এলাকায় আইছে নাকি? তো এই যে 1000 বছরের মধ্যে যেখানে 100তে 1জন 2জন হিন্দু মুসলমান ছিল, এই 90% মুসলমান কেমনে হলো? হাজার হাজার ওলি আল্লাহরা এই দেশে আসার কারণে দলে দলে সব মুসলমান হয়েছে। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন সিবা সালাহ,
গেসুদরাজ, সৈয়দ গেসুদরাজ কল্লা শাহ, চট্টগ্রামের মহসিন আউলিয়া, শাহরাস্তি শাহ, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মেসকিন শাহ, ঢাকার শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই, ফরিদপুরে হজরত শাহ আব্দুর রহমান গঞ্জরাজ বগদাদি রহমতুল্লাহ, খুলনায় হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, বগুড়ায় মাহিসর বলকি রহমতুল্লাহ আলাই, রাজশাহীতে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাই। এই হাজার হাজার ওলি আল্লাহরা এদেশে এসে ইসলাম, সুফি দরবেশরা ইসলাম প্রচার করার কারণে আজকে আমরা মুসলমান। মৌলানা খন্দকার গোলাম মৌলানা নকশবন্দি, নলে আমার নাম থাকতো শ্রী হরিবল শাহ। কি নাম থাকতো? হরিবল শাহ। সে কিছু কিছু মুসলমান আছে চেহারা হরিবল শাহর মতো, দাড়িটা কামাই দিলে একেবারে পুরা হরিবল শাহর চেহারা বাইরে যাবে, আছে কিনা এরকম? এই ওলি আল্লাহরা এই দেশে আসার কারণে আমরা, এমনকি নামও রাখতো না। মুসলমানরা যাও ছিল, বাল বাচ্চা ছেলে মেয়ে হইলে হিন্দু জমিদারের কাছে নাম রাখতো। হিন্দু জমিদার কাছে বলবো বাবু আদাব, প্রণাম বাবু। কিরে খলিল, চটের মধ্যে বয়, সালার চটে বসতে দিত, চেয়ারে বসা যাচ্ছিল। বাবু আপনার আশীর্বাদে আমার একটা ছেলে হয়েছে। কি বারে হয়েছে? কেমন একটা পুত্র সন্তান হয়েছে। কি বারে হয়েছে? মঙ্গলবারে। বাবু নাম রেখে দেয় মঙ্গল শেখ, নাম শেখ মঙ্গল। কি বারে হয়েছে? বুধবারে, কেউ বুধাই শেখ। কি বারে হয়েছে? বিশুদ্ধবারে, বিশাই শেখ। মেয়ে আপনার মেয়ে হয়েছে, নাম রেখে দেয় কল্পনা। এইভাবে নাম রাখতো এদেশে। যখন ওলি আল্লাহরা আসা শুরু করলো, বাচ্চা বড় হয়ে গেছে, নাম রাখে না। ওই যে ভাদ্র আশ্বিন কার্তিক মাসে আসবে হুজুররা, তখন তো ওই যে পঞ্জিকা ছিল, কি ছিল তখন? এত রাস্তাও ছিল না, নৌকা করে আসতো, গয়না করে নৌকা করে আসতো, হুজুর আসতো, পিসাবরা। ওই অমুক এলাকা, মেঘনা নদী দিয়ে অমুক এলাকা আইছে, যাই 10 তারিখে হুজুর জলসা আছে, আসতো। তখন সবাই মিষ্টি পাক করে নিয়ে হুজুরের কাছে হইতো, হুজুর আমার এই ছেলেটা 6 মাস আগে জন্ম নিছে, নাম রাখি নাই, আপনাকে অপেক্ষায়, নাম রেখে দাও মোহাম্মদ হাবিবুর রহমান। মেয়ে হইলে বলতো নাম রাখে দাও আয়েশা বেগম, মুহাম্মদ আয়েশা বেগম, মরিয়ম বেগম, ফাতেমা, এইভাবে নাম রেখে দিত। আজকে কারা এগুলি রাখছে? ওলি আল্লাহরা। কারা? ওলি আল্লাহরা। না, আজকে হলো বুধাই শেখ, শেখ মঙ্গল, বিশাই শেখ নাম হইতো, কল্পনা নাম হইতো। এই ওলি আল্লাহরা এই দেশে আসার কারণে আমাদের চেহারার মধ্যে পৈতা চলে যাইয়া, মাথায় টুপি উঠে গেছে, মুখে দাড়ি, ধুতি ছেড়ে লুঙ্গি। এটা ইতিহাস। ডাক্তার গোলাম সাকলাইন ইসলাম ইসলামী ফাউন্ডেশন থেকে বইটা বেড়েছে, কালেকশন করে নেবেন। ডাক্তার গোলাম সাকলাইন লিখেছে সুফি সাধকের বাংলাদেশ। ওই ইতিহাসটার মধ্যে পড়েন। যারা ইতিহাস উল্টাই দিতে চায়, আমি আবারও তাদেরকে বলবো, আপনারা ভুল পথে চলছেন। এটা বাংলাদেশের মাটি, এটা আফগানিস্তান নয়, এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশ। হাজার হাজার সুফি দরবেশদের প্রচারের মাধ্যমে এদেশে ইসলাম, মুসলমান এসেছে, ইসলাম এসেছে, মুসলমান হয়েছে। সুতরাং এখানে আপনি জবরদস্তি করবেন, হত্যা সন্ত্রাস করে, মানুষ হত্যা করে আপনার চেষ্টা করবেন, হয় আপনাকে সাগরে ঝাঁপ দিতে হবে, আর নয় আসমানে চলে যেতে হবে। এই জমিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। কথা সত্য কিনা ভাইরা আমার? আমরা হকের পথে আসি, আসুন শান্তির পথে আসি, মুক্তির পথ। মারামারি, কাটাকাটি, বোমাবাজি, হত্যা কোনদিন মুক্তির পথ হইতে পারে না। আমার নবী রাহমাতুল আলামিন, আল্লাহ তাকে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, we have not sent to Muhammad sallallahu alaihi wasallam but mercy unto the whole world, mercy unto the whole creations। আমরা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত, তিনি তার উম্মত আমরা। আজকে মুসলমানদের এই অবনতি, এই ধ্বংসের মূল কারণ আমাদের মধ্যে যারা মিসগাইডেড হয়েছে, ইসলামকে বিকৃত করে তফসির করছে, তফসির লেখছে এবং বিকৃত করে উপস্থাপন করছে। কি বলেন ঠিক কিনা? এটা তো সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ইতিহাসে অমুসলিম ঐতিহাসিকরাও স্বীকার করছে মুসলমানদের নবীর সাথে তুলনা করার মতো কেউ। কেমনে? একটা বই লিখেছে দ্য 100, মাইকেল হার্ট নামে একজন খ্রিস্টান। বইটার নাম কি? দ্য 100। সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত 100 জন মহামানবের জীবনে আলোচনা করেছে। কতজন? তার মধ্যে মহাত্মা গান্ধী, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, অ্যাঞ্জেলা, এরকম 100 জনের মধ্যে আমার নবীকে 1 নম্বরে স্থান দিয়েছে।
বইটা বের হওয়ার পরে 1 নম্বরে আমাদের নবী, বইটা অরিজিনাল বইটা আমার আছে, আমি আমেরিকা থেকে আইনে রাখছি, আমার লাইব্রেরিতে আছে। তাকে টেলিগ্রাম করলো, মাইক তুমি কি পাগল হয়ে গেছো? পৃথিবীর ইতিহাসে 100 জন মহামানবের মধ্যে মুসলমানদের নবীকে 1 নম্বরে দিয়েছে, তুমি কি পাগল হয়ে গেছো খ্রিস্টান হইয়া? আর কোন লোক পাও নাই? মাইকেল হার্ট বইটার মধ্যে লিখে রাখছে, আমি বাকি 99 জনের জীবনী 10 বার 12 বার পড়ছি, আর মুসলমানের নবীর জীবনী 50 বারের উপরে পড়ছি। দেখি তার 2 নম্বরে দেওয়া যায় কিনা। কিন্তু যতই তার জীবনী পড়ি ততই তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার বেড়ে যায়, এবং এর জন্য আমি তাকে 1 নম্বরে দিয়েছি। সে লিখে রাখছে তার বইয়ের নিচে কেন 1 নম্বরে দিয়েছে, মাই চয়েস অফ মোহাম্মদ টু লিড হিম দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্স পারসন। My choice of Muhammad to lead him the list of the world's most influential persons may surprise the readers and may be questioned by the others, but he was the only man in human history who was supremely successful both the religious and secular level of his humble origin. Muhammad Sallallahu Alaihi Wasallam founded and promulgated one of the world's great religion and became an immensely effective political leader. Today, 14 centuries after his death, his influence is still powerful and pervasive. জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো একজন খ্রিস্টান হয়ে কেন তাকে আমি 1 নম্বরে দিলাম। এই জন্য দিলাম, তার জীবনের জন্ম থেকে ইন্তেকাল করা পর্যন্ত জীবনের যেদিকে আমরা তাকাই আমি দেখি সেখানেই সে মুক্তির কথা, শান্তির কথা, কি সমাজের, কি রাষ্ট্রের, কি পরিবারের এত সুন্দরভাবে তিনি করেছেন যেটা পৃথিবীর কোন মহামানবের জীবনে পাওয়া যায়। বিধর্মীর সাথে কি আচরণ করেছেন, মক্কার কাফের মুশরিকদের কি আচরণ করেছেন, মদিনা ইহুদি নাসারদের সাথে কি আচরণ করেছেন, তার আচরণের তুলনা করা যায়। সুতরাং সেই পৃথিবীর 1 নম্বর শ্রেষ্ঠ মানুষ থাকবে। জোরে বলেছে আজকে এরা যা বলতেছে, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্যান্ডস অন দ্য হাইয়েস্ট পিনেকল অফ বিহেভিয়ার, আপনাকে খুলুকুল আযীম করে আমি সর্বোত্তম অবস্থায় রেখে দিয়েছি, সর্বোচ্চ অবস্থায়। ওয়া রাফা'না লাকা যিকরাকা, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করে রেখে দিয়েছি। যদি আমাদের মধ্যে কিছু কিছু ইমাম সাহেব মাদ্রাসার হুজুররা রাসূলের বড় ভাই বানাইতে যায়, তার মতো বানাইতে চায়, তিনি তোমার আমার মতো দোষে গুণে একজন মানুষ। আছে কিনা এরকম? এরকম মাদ্রাসার হুজুর আছে কিনা? আছে। এরাই বর্ণচোরা নবীর বেয়াদব, এরাই বর্ণচোরা নবীর বেয়াদব, নবীর শানে কটূক্তি করে, বেয়াদবি করে। এই অবস্থা বাইরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে দেখলেন তাবলীগ শুরু করলেন। আল্লাহ নির্দেশ দিলেন, হে নবী ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ইউ ওয়ার্ন ইউর নিয়ার এন্ড ডিয়ার ওয়ান, আপনার নিজের আত্মীয় স্বজনকে সতর্ক করেন। আল্লাহ নবী মক্কায় কাফের মুশরিকরা বাস করত, মক্কায় কারা বাস করত? মূর্তি পূজারীরা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল কুরাইশ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কার কুরাইশরা তোমরা কলেমা পড়ো, যদিও আমি তোমাদের ভাই ভাতিজা, আমি কিন্তু আল্লাহর নবী, তোমরা কলেমা পড়ে যাও, বেহেশতের জামিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নামাজ, হজ, যাকাতের আয়াত নাজিল হয় নাই। এখানে তাবলীগ করলেন, 13 বছরে 73 জন মুসলমান হইল। কয়জন? কত বছরে? 13 বছরে। আল্লাহ বলেন, হে নবী আপনি মদিনায় যান, ওই জমিন আপনার জন্য অপেক্ষা করতেছে। আকাবার মধ্যে বায়াত হলো, মদিনা থেকে কিছু লোক বলে আমার জান আপনার জান, আমাদের জান আপনার জান, আমরা বেঁচে থাকতে আপনার কিছু হবে না ইয়া রাসূলুল্লাহ, আসেন আমাদের দেশে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ বলেন, হে নবী মদিনায় বাস করে ইহুদি নাসারারা কারা? আপনি ইহুদি নাসারার কাছে তাবলীগ করেন। কাদের কাছে? আল্লাহ কোন আয়াত নাজিল করলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে মদিনার আহলে কিতাবরা, ইহুদি নাসারারা, তাআলাও 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 ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে মদিনার ইহুদি খ্রিস্টানরা আসো আসো আসো, একটা কথার মধ্যে ঐক্যমত্য হই। সেই কথা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব অথবা মাবুদ হিসেবে আমরা কবুল করব না। ফাইন তাওয়াল্লাও, যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাকুল সাদু বিআন্না মুসলিমুন, সুতরাং তোমরা সাক্ষী দিয়ে দাও আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনি তাবলীগ করেন মদিনা ইহুদি নাসারদের কাছে। কাদের কাছে? আল্লাহ বলেন, কুল, ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, peace and blessings of Allah be upon you, tell them, ya ahlal kitab, ও
O people of the books, meaning, O Jews and the Christians of Medina, ta'alaw, 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 come to the common terms as between us and you. Allah na'budu illallah, we worship none but Allah. Wala nushrika bihi shay'an, we associate no partners with him. Wala yattakhiza ba'duna ba'dan arbaba min dunillah, and we do not take from among ourselves lords and patrons other than Allah. Fa in ta'allaw, but if they turn back, faqul shahadu bi anna muslimun, at least you tell them we are Muslims, we have submitted our will to the will of our Lord. বর্তমানে যেটা চলছে এটা তালিম, তাবলীগ হবে বেদিনদের কাছে। আজকে 500 কোটি বেদিন, কেউ তাদের কাছে যায় না। এটা তালিম, আসেন ভাই নামাজ যাই, এটা তালিম, আসেন ভাই সূরা কারা ঠিক করি, তালিম। মূল তাবলীগ আমি করি। গত 30 বছরে 2500 উপরে বিদেশি সারা বিশ্বে এই হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমানের কাছে ওয়াজ মাহফিল করি, তরিকতের কাজ করি, যেহেতু পিসাব নকশবন্দি তরিকার এই কাজ করি, আর অমুসলিমদের কাছে তাবলীগ করি। আমি আমার এক্সপেরিয়েন্সে বাংলাদেশে কোনো হুজুর পাই নাই। আমি অক্সফোর্ডে লেকচার দিছি, ক্যামব্রিজে দিছি, হার্ভার্ডে দিছি, প্রিন্স, ইয়েল, কলম্বিয়া, বিভিন্ন যা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি, আমার নবী সর্বশ্রেষ্ঠ, এর উপরে গেছি। এবং তারা আমার তাবলীগ ইংরেজিতে সেটই আছে, কোরআন শরীফের ইংরেজি তর্জমা, আরবি ছাড়া ইংরেজি তর্জমা, দ্য মেসেজ অফ ইসলাম, ইমর্টাল সেইংস অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তাবলীগি সেট, যেটা দিয়ে আমি বিধর্মীদের কাছে যাই। এটা পড়ার পরে তারা আমার ইমেলে টেলিফোনে খোঁজ শুরু করে যে কবে আসবা এই দেশে, আবার আমরা পুরো ফ্যামিলি তোমার হাতে মুসলমান হবো। বাইরে পলায় নেয়, যদি বাপে বইটা পায়, কোরআন শরীফের তরজমা বইগুলি পায়, স্ত্রী পলায় পড়ে, আবার স্ত্রীর কাছ থেকে মেয়ে নিয়ে ছেলে নিয়ে পলায় পড়ে, শেষে তার স্বীকার করে না ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম অলনে, এবং মুসলমান শ্রেষ্ঠ জাতি। আমাদের কিছু কুলাঙ্গারের কারণে আজকে পৃথিবীতে আমাদের বদনাম হয়ে গেছে। কথা ঠিক, সত্য কথা। আমাদের পৃথিবী ছোট হয়ে, মুসলমানদের পৃথিবী ছোট হয়ে আসছে, আর ভিসা দেয় না, আগের মতো যাইতে দেয় না। সেদিনকে এক বাঙালি নিউ ইয়র্কে উল্টাপাল্টা কাম করছে। ট্রাম্প বলছে যে এই সমস্ত দেশের ভিসা বন্ধ করে দেওয়ার জন্য বহু আগে থেকে আমি বলছিলাম, তোমরা শোনো নাই। শাবাতুল্লাহ না জানি কি আকাতুল্লাহ না কি, যে সিলেটের আকায়, সে এই কাম করছে। তার মানে তোমার সৌদি আরবে তো তোমার তো জীবনেও নাগরিকত্ব দেয় না মুসলমান, তারা তো তার নাগরিকত্ব দিছে, কেন তুমি সে দেশে এই কাজ করো? তোমার সৌদি আরব মুসলমান দেশে তো তোমার খাটাবে, মিসকিন বলে, নাগরিকত্ব পাসপোর্ট দিবে না। তাতে সেই দেশে গেছো, ভালো নাগরিক হইছো, সেই দেশে মানুষ মারো কেন, ধ্বংস করো কেন? এটা তো আল্লাহ নিষেধ করে নাই, তোমার কাম তুমি করো। আদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী আহসান। তোমরা আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে বুদ্ধিমত্তার সাথে, কৌশলে, সুন্দর কথার মাধ্যমে। আল্লাহ কোনে বলে, ইনভাইট টু দ্য ওয়ে অফ দাই লর্ড উইথ উইজডম এন্ড বিউটিফুল প্রিচিং এন্ড আর্গু উইথ দেম ইন ওয়েজ দ্যাট আর বেস্ট। সুন্দর সুন্দর কথা, উপমা, দৃষ্টান্ত দিয়া মানুষকে আল্লাহর রাস্তায় ডাকবা। খুনাখুনি মারামার কি বোমাবাজি করে আল্লাহর রাস্তায় ডাকতে বলছে নাকি? এগুলি বাইরে আমার, তাদেরকে আমি অনুরোধ করবো, আসুন ধ্বংসের পথ ছাড়ুন। মুসলমান ভাই মানব জাতির সাথে ভালো ব্যবহার করুন, ধর্মের প্রচার করুন। আমার মতো নগণ্য এক লোক যদি 30 বছরে 2500 উপরে বিদেশি মুসলমান করতে পারে অমুসলিম, আপনি চেষ্টা করলে পারবেন। আপনি সেদিকে চিন্তা করেন না, আপনি বিকৃত চিন্তা, বিকৃত মস্তিষ্ক নিয়ে আপনি সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, ধর্মের কলঙ্ক করতেছেন। মসজিদের মধ্যে হত্যা, বোমাবাজি, মানুষ হত্যা, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। রাসূল ইসলাম করে নাই। রাসূল ইসলামের জীবদ্দশায় আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজ্জাশীর কাছে তবলিগ পাঠাইলেন। তবলিগের দল কার কাছে? আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজ্জাশীর কাছে, ইয়েমেনের খ্রিস্টান রাজা তুব্বার কাছে, মিশরের খ্রিস্টান রাজা মুকাউকিসের কাছে, ইস্তাম্বুলের খ্রিস্টান রাজা হিরাকুলাসের কাছে, ইরানের অগ্নি উপাসক রাজা কিসরার কাছে। আল্লাহর নবীর জীবদ্দশায় মিশন তিনি দিয়ে পাঠিয়ে দিলেন। দ্য হোল নোন ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম মেসেজর হ্যাজ সেন্ট আউট ডিউরিং হিজ লাইফ টাইম। আল্লাহর নবীর জীবদ্দশায় এই তবলিগের মিশন চালাই দিচ্ছেন। They went to the east coast of Africa, they went to the west coast of Africa, they went to my part of India, Pakistan, Bangladesh. এই ওলি আল্লাহর আসার কারণে আমরা দলে দলে মুসলমান হয়েছিলাম। এর জন্য আমরা আজকে মুসলমান এখানে বেশি আছি ভাইরা আমার। আসুন এই মিলাদুন নবীর আলোচনা বার্ষিক মাহফিলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখেছে, আল্লাহ কোরআনে বলেন
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, it is he who has sent his messenger with guidance and the religion of truth, liyuzhirahu ala ad-din kulli, that it may prevail, overcome, supersede every other religion. It could be Hinduism, Buddhism, communism, nationalism, secularism, Judaism. Islam is destined to master them all, bulldoze them all. Wakafa billahi shahida. In fact, Allah's witness is enough to prevail his deen, with you or without you. Allah বলেন, ওই আল্লাহ তিনি তার রাসূলকে হেদায়েত সহকারে সত্য ধর্ম সহকারে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি, প্রত্যেকটা ধর্মের উপরে ইসলামকে আল্লাহ বিজয়ী করবেন। মারামারি করে বিজয়ী হওয়া যাবে না, হিকমতের সাথে কৌশল করে তাদের কাছে দ্বীনের কথা বলতে হবে। কি বলেন, ঠিক কিনা? আসুন ভাইরা আমার, ইসলামের আর ক্ষতি করেন না, মুসলমানের আর বেইজ্জতি করেন না পৃথিবীতে। আসুন শান্তি ধর্মকে সন্ত্রাসী ধর্ম হিসাবে পৃথিবীতে পরিচয় করাবেন না, এটি আপনার কাছে অনুরোধ থাকবে। আমরা আল্লাহ রসুলের পথ, সাহাবা ইকরামদের পথ, ওলিলাদের পথ ছেড়ে দিয়ে আমরা যেই পথে গেছি এটা মিথ্যা পথ, এটা ধ্বংসের পথ, এটা জাহান্নামের পথ, এটা জিহাদের অপব্যাখ্যা। কিসের অপব্যাখ্যা? জিহাদের নামের অপব্যাখ্যা। 99% আলেম বলে যে এটা জিহাদের, এখন বাংলাদেশে জিহাদের কোনো প্রয়োজন নাই, জিহাদের কোনো কারণ নাই। 99% আলেম, কত ভাগ? 99 না, না, বাংলাদেশে মানুষ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতে, যাকাত দিচ্ছে, কে কাকে মারবে? কেন মারবে? ইকামত দিন এইটাই মূল। জিহাদের খায়েশ থাকে, সিরিয়ায় যান গিয়া, আফগানিস্তানে যান গিয়া। কি বলেন, ঠিক কিনা? আমরা শান্তির দেশে শান্তিভাবে থাকতে চাই। কি বলেন, ঠিক কিনা? আমরা আসুন সেখানে যান গিয়া, জিহাদে এত এখানে এই কয়াস করেন না, মারামারি কাটাকাটি বোমাবাজি করেন না। আলেমদেরকে ইজ্জত করতো, এখন আলেমদেরকে আরো বেশি করে চেক করে। সেদিনকে ক্যান্টনমেন্টে জাতীয় সশস্ত্র বাহিনী দিবস, কয়েকজন আলেমরে দেখ পাঞ্জাবি শুদ্ধ খুলে ফেলাইছে আর্মিরা। কি খুলে ফেলাইছে? হুজুর এই চেহারা নিয়ে যায় কাম করেন, কি করবো, পাঞ্জাবি না খুলে উপায় নাই, দেখি মাজায় কিছু আছে টাছে নেই, আবার ক্যান্টনমেন্টে ঢুকতেছে, আমরাই আমাদের বেইজ্জতি করতেছি। খায়রা আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আকীদা তো আমাদের ঠিক আছে, ঠিক আছে কিনা? আকীদা আমাদের ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভাইরা আমার, কোন পুরুষ মুসলমানের জীবনে 1 রাকাত নামাজ মাপ নাই। কথাটা বলে দিয়ে যায়, কোন মুসলমান পুরুষের জীবনে 1 রাকাত নামাজ মাপ নাই। কয় রাকাত? 3 কারণে মাপ হইতে পারে। কয় কারণে? 3। 1, যদি 10 বছরের নিচে নাবালক হয়। 2, যদি পাগল হইয়া ঘুরে বেড়ায়, ব্রেন কাজ করে না। 3, হসপিটালে পড়ে আছে, নাকে মুখে পাইপ দিয়ে খাওয়াই দিছে, ব্রেন কাজ করে না। এরকম আছে কিনা? সেন্স নাই। এই 3 কারণ ছাড়া কোন মুসলমান পুরুষের জীবনে 1 রাকাত নামাজ মাপ নাই। বাবা, আসসালাতু ইমাদুদ্দিন, ওমান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ দ্বীনের স্তম্ভ। যে নামাজকে কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল ইসলামকে ধ্বংস করে দিল। মেয়ে লোকের মাপ আছে, বালেগা হইলে, মাসে শরীর খারাপ হইলে মাপ আছে, রোজাও মাপ আছে, পরবর্তীতে আদায় করবে, বাচ্চা হইলে পরে মাপ আছে, কিন্তু পুরুষের মাপ নাই। মা বাবার খেদমত করেন। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, একজন ছেলের জন্য মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমত করা 5 ওয়াক্ত নামাজের মতো ফরজ। এটা ইসলাম ধর্ম, এটা অন্য ধর্ম না। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে বেহেশত। তার মানে কি? ইউ লাভ হার, রেসপেক্ট হার, সার্ভ হার, তার সেবা শুশ্রূষা করেন, তার খেদমত করেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রেদাল ওয়ালিদি ফি রিদার রাব ওয়া সাকাতাল ওয়ালিদি ফি সাকাতার রাব। মা বাবার খুশি, আল্লাহর খুশি। মা বাবার নারাজি, আল্লাহর নারাজি। 3 ব্যক্তি দোয়া আল্লাহর দরবার কাছ থেকে ফিরে আসে না। মা বাবার দোয়া, মাজলুমের দোয়া, আর মুসাফিরের দোয়া। হাদিস আছে কিনা? মুসাফির দাওয়া, দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি। সুতরাং সাবধান, মা বাবার খেদমত করেন। এখন আমাদের দোয়া কবুল না হওয়ার মূল কারণ, অধিকাংশ সন্তানের উপরে মা বাপ মন খারাপ। সুন্দরী বউ বিয়ে দিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে, সুন্দরী বউ আইছে, কদিন পর ছেলে বউর মুড়ি হয়ে গেছে, মা বাবার খবর নেয় না। এরকম সন্তান আছে কিনা? আছে কিনা? সাবধান বাবা, এটা ইসলাম ধর্ম। এটা আল্লাহ নবী অন্য একটি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি তার মার চেহারা বাবার চেহারার দিকে তাকে যদি আফসোস করে, আরে আমার বাবাকে কি দেখছি, এখন কি হয়ে গেছে, এরকম যদি কোনো ব্যক্তি তার মা বাবার চেহারার দিকে আফসোস করে দেখায় এবং আফসোস করে আমার মাকে কি দেখলাম, বাপকে কি দেখতেছি, আল্লাহ বলেন একটা কবুল হজের সওয়াব তার আমলনামায়। কি হজ? 3.5 লাখ টাকা 4 লাখ টাকা কবুল হজের সওয়াব। মা বাবার চেহারার দিকে শ্রদ্ধা ভরে মহব্বত ভরে তাকাইলে এই সওয়াব আছে। আজকে সেই মা বাবার সাথে আমাদের কি অবস্থা চলছে? মা বাবাকে নারাজ করিয়া নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি বন্দেগী কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল যেহেতু মা বাপ ক্ষমা না করবে। ভাইরা আমার সাবধান। 2টা ছেলে থাকলে একটা ছেলেকে সুন্নি আলেম বানান, নবীর আশেক হবে, সাহাবায়ে কেরামদের আশেক হবে, ওলি আল্লাহদের আশেক হবে। এরকম নবীর বিয়াদব বানায়েন না, নবীর আশেক বানান, নবীর বিয়াদব বানায়েন না। কখনো প্যান্ট পরে শার্ট পরে, কখনো দাড়ি ছাঁচে, কখনো দাড়ি রাখে, আছে কিনা কিছু? আচ্ছা খবরদার আলেমান আমরা। এই জন্য বলছি ভাইরা আমার, 2টা ছেলে থাকলে একটা ছেলে সুন্নি আলেম দিয়া সুন্নি আলেম সুন্নি হাফেজ বানান। যে এলাকায় যত সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখ বেশি, ওই এলাকা বাতিল মুক্ত। কথা ঠিক? নাহলে কিন্তু বাতিল এসে যাবে, তারা বিভিন্ন নামে বিভিন্ন কাজে কিসের জন্য। এই জন্য বলছি ভাইরা আমার, হক্কানি রাব্বানি উল্লাদের সাথে থাকেন, এই কথা বলছি। আর রমজান রোজা রাখবেন, হজ করবেন, জাকাত করবেন, মা বাবার খেদমত করবেন, ইনশাআল্লাহ। বিদায় হজের মধ্যে আল্লাহ নবী বললেন, বিদায় হজের মধ্যে আল্লাহ নবী বললেন, one day you will meet your Lord indeed and he will call you to account of your actions. একদিন তোমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, ওই দিন জীবনের হিসাব হবে। কিসের হিসাব? একমাত্র ধর্ম ইসলাম বলেছে এই জীবনের হিসাব আছে, এই জীবন শেষ নয়। এখানে একজনরে মাইরে ফেলালে একবারই ফাঁসি, 100 জনরে মারলেও একবার ফাঁসি। পরকালে বিচার আলাদা। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে মৃত্যু আসবে না, জীবন আসবে না, জীবন থাকবে না, অনন্তকালীন শাস্তি চলতে থাকবে। যেটা বলছে অনন্তকালীন কি চলতে থাকবে? শাস্তি চলতে থাকবে সেখানে। ভাইরা আমার, 2টা ছেলে থাকলে একটা ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, কাজে লাগবে পরকালে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাআল কুরআনা হাফিজাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা ওয়া শাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যে কোরআন পড়লো সে অনুযায়ী আমল করলো, যে কোরআন হেফজ করলো সে অনুযায়ী আমল করলো, সে বেহেশতে যাবে এবং 10 জন জাহান্নামীকে সুপারিশ করে পরিবারের জান্নাতে নিয়ে যাবে। সেদিন আলেম হাফেজের কদর বোঝা যাবে, সন্তানের অবস্থাটা কি সেদিন। তো সুতরাং আমি অনুরোধ করব, পরিশ্রান্ত ক্লান্ত, ওয়াদা করেছি, ওয়াদা খেলাপ করি না। আর রাস্তা এত খারাপ আমি জানতাম না, কচুয়ার রাস্তা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খুব কষ্ট করে আসা হয়েছে ভাইরা আমার। ইনশাআল্লাহ আমি দোয়া করি, দোয়া করবেন, সমাজের শান্তি শৃঙ্খলা, দিনের কাজ করেন, ধর্মের কাজ করেন, কিন্তু খবরদার আমাদের যে বদনাম সারা বিশ্বে হচ্ছে ওই উল্টাপাল্টা কাজ করার কারণে সেদিক থেকে আমরা নিজেকে বিরত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীর মহাব্বত, নবীর সুন্নত, নবীর তাজিম এবং আল্লাহ রসুলের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে মহব্বতে সালাতু সালাম জানাই। ইয়া নবী
صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من شر فتنة المسيح الدجال রব্বুল আলামিন খাস করে ইসলামী সুন্নি মহাসম্মেলন তুমি কবুল করে নাও আল্লাহ এর সওয়াব দয়াল নবী নুরানি দরবারের মধ্যে তুমি হাদিয়া পৌঁছে দাও আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আর ওয়াফাক বে সওয়াব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিন তাবিঈন তাবিঈন আইমায়ে মুজতাহিদিন সাহাবায়ে کرام আজওয়াজে মুতাহারাত আলে বাইত আসহাবে সুবহান সার মুহাজির পাক আরওয়ার বে সওয়াব আল্লাহ শোহাদায়ে বদর উহুদ খন্দক হুনাইন কারবালা সহ শহীদদের পাক বে সওয়াব আল্লাহ সমস্ত মাযহাবের আমিনদের সওয়াব আল্লাহ খাস করে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া সরওয়ারদিয়া ওয়াইসিয়া শাজলিয়া রিফাইয়া আবুলুলাইয়া নিজামিয়া শাফিয়া মৌলভী তরিকা যুদ বুজুর্গানি দিন আউলিয়া কামিলিন দুনিয়া থেকে বিদায় হয়েছে বতগুলো সওয়াব আল্লাহ খাস করে আল্লাহ মাসুদ আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি পাক রূপে সওয়াব আল্লাহ আল্লামা খাজা আবু তাহের সাহেব কিবলা রহমতুল্লাহ পাক রূপে সওয়াব আল্লাহ তো সুন্নি পীর মাশায়েখ ইন্তেকাল করতে তার ওয়ারুপে সওয়াব আল্লাহ খাস করে যারা মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ কাল কিয়ামতে বাঁচার যদি কোনো উসিলা না থাকে এই মিলাদুন নবীর মাহফিলের উসিলায় ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ যারা তার মা বাবার জন্য দোয়া চেয়েছে কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ খাস করে বিদেশে যারা যাচ্ছে চলে গেছে অবস্থান করতেছে আল্লাহ সহি সালামতে বিদেশে জানে মালে আল্লাহ হেফাজত করো আল্লাহ আল্লাহ তাদেরকে ঈদে মিলাদুন নবীর খেদমত করার তৌফিক দান করো আল্লাহ যে সমস্ত মা বোন হাত তুলেছে কারো মা নাই বাবা নাই ভাই নাই সন্তান নাই স্বামী নাই ওই সমস্ত মা বোনদের হাতকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ খাস করে আমাদের মা বাপ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাদের কবরবাসী কবর থেকে জান্নাতে কবরকে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দয়াল নবীর শাফায়াত নসিব করে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ খাস করে আল্লাহ যে সমস্ত ছেলেরা মেয়েরা মা বোন যারা যারা যেভাবে সাহায্য করেছে আল্লাহ তাদের এই দানকে আল্লাহ এই সহযোগিতা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ যুবকরা যারা মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ তাদের হায়াত দারাজ করো আল্লাহ নবীর আশিক হিসাবে নবীর দাবানা হিসাবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যারা অসুস্থ আছে সাহাবায়ে রাসূলুল্লাহ নসিব করো যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত তৌফিক দান করো আল্লাহ বেকার আছে রুজি রোজগারের ব্যবস্থা করো আল্লাহ খাস করে বাংলাদেশের প্রতি রহমত বরকত নাজিল করো আল্লাহ জমিন আসমানি বালা থেকে দেশকে হেফাজত করো আল্লাহ এই দেশের জন্য যারা আত্মাহুতি দিয়েছে আল্লাহ এই বিজয়ের মাসে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও শাহাদাতের দরজা দান করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى آله وصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله